الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা আলে ইমরানের ৭৫ এবং ৭৬ এই দুই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শারীরিকভাবে গত ২-৩ দিন যাবত আমি একটু অসুস্থ, এই জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। আমিন। রমজানের আগে আজকের এই তাফসিরই শেষ তাফসির, এই জন্য আয়াত সংশ্লিষ্ট কথাবার্তা একটু সংক্ষেপে আজকে শেষ করব ইনশাআল্লাহ। ৭৫ এবং ৭৬ এই দুইটা আয়াত একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা হয়েছে। মদিনায় যারা ইহুদি ছিল, গত সপ্তাহে বলেছিলাম ইহুদিদের মধ্যে প্রায় ১২ জন গডফাদার ছিল, বড় নেতা ছিল। তারা মুসলমানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে যে আমরা ১২ জন সকালবেলা গিয়ে মুসলমান হব, ২-৩ দিন পরে কাফের হয়ে যাব। সব মুসলমানের মনের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হবে যে মনে হয় মুসলমান ধর্মটা ঠিক না, ইসলাম ধর্মের মধ্যে ভুল আছে। এই জন্য বড় বড় শিক্ষিতরা তারা মুসলমান হয়ে আবার কাফের হয়ে যাচ্ছে, তার মানে মুসলমান ধর্মের মধ্যে ভুল আছে। এই ষড়যন্ত্র ইহুদিরা করছে না? এটার তাফসীর আমরা গত সপ্তাহে করেছি। আজকেও ইহুদিদের ব্যাপারেই একটা কথা, কিন্তু সেটা একটা ভিন্ন বিষয়। ইহুদিদের মধ্যে প্রায় বলতে গেলে সবচেয়ে বড় যে লোকটা আলেম ছিল, ইহুদি ধর্মের আলেম সবচেয়ে বড়, ওই লোকটার নাম ছিল আব্দুল্লাহ, আর তার বাবার নাম ছিল সালাম। এই জন্য একসাথে মিলিয়ে আব্দুল্লাহ বিন সালাম এইভাবে তার নাম রাখা হয়েছে। আমাদের নবীজি একটা হাদিস বলছেন যে আব্দুল্লাহ নামটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই জন্য সাহাবায়ে কেরাম এমন ভাবে আব্দুল্লাহ নাম রাখা শুরু করছে যে এখন উনাদের বাপের নাম বলা ছাড়া এই কোন আব্দুল্লাহ এটা পার্থক্য করা যেত না। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আমর, কত আব্দুল্লাহ নাম বলা শুরু করলে শেষ হবে না আর কি, এত। এবং সাহাবীদের নাম নিয়ে আলাদা কয়েক খণ্ডে কিতাব লেখা হয়েছে, শুধু সাহাবীদের নাম, ওই সাহাবীর কি কি গুণ ছিল, সেই সাহাবীর কি কি বৈশিষ্ট্য ছিল। তো এর মধ্যে একটা কিতাব আছে উসদুল গাবা,
এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ নামের তালিকা যখন বের করা হয় তখন দেখা যায় পৃষ্ঠাকে পৃষ্ঠা সাহাবীদের নামে আব্দুল্লাহ, এই নামে অনেক পৃষ্ঠা চলে গেছে। অনেক সময় আমাদের সাধারণ মানুষরা বুঝতে পারে না, যখন আব্দুল্লাহ আব্দুল্লাহ বলা হয় তখন পার্থক্য করতে পারে না কোন আব্দুল্লাহ, কার কথা বলা হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে প্রত্যেকবারই চেষ্টা করি একটু ভাইঙ্গা দিতে, যে এখানে ওই আব্দুল্লাহর আলোচনা করা হচ্ছে। তো ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় যে লোকটা আলেম ছিল তার নাম কি? আব্দুল্লাহ। বাবার নাম কি? সালাম। এই আব্দুল্লাহ বিন সালাম, তার আলোচনা অনেক লম্বা, সেদিকে যাব না, তাফসীর এত লম্বা করার ইচ্ছা নাই। আব্দুল্লাহ বিন সালাম একদিন লম্বা কাহিনীর পরে নবীজির কাছে এসে উনি মুসলমান হয়ে গেছেন। ইহুদিদের সবচেয়ে বড় আলেম কিন্তু সে। নবীজি বললেন, তুমি যেহেতু মুসলমান হয়ে গেছো, তাহলে আমি একটা কাজ করতে পারি, তোমার মাধ্যমে আমি ইহুদি ধর্মদেরকে যারা, তাদেরকে মুসলমান হওয়ার দাওয়াত দিতে চাই। তো কিভাবে? নবীজি একদিন ইহুদিদের পাড়ায় গেলেন, যে জায়গায় শত শত ইহুদি আছে, ওখানে ইহুদিদের গ্রাম। ও জায়গায় গিয়ে একটা বাসায় তাশরিফ নিলেন, বসলেন। আর নবীজির পিছনে একটা পর্দা ছিল, এই পর্দার ভিতরে এই আব্দুল্লাহ বিন সালাম, সবচেয়ে বড় আলেম যে, তাকে ওই পর্দার ভিতরে ঢুকিয়ে রাখছে। নবীজি সব ইহুদিদেরকে দাওয়াত করছে যে আপনারা আসেন, আপনাদের সাথে আমার একটু কথা আছে। বললো ঠিক আছে, আসেন। তখন অনেক ইহুদিরা, তারা সবাই একত্রিত হয়েছে। নবীজি সবার সামনে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম যে, তাকে তো দেখতেছি না, সে কিন্তু পিছনেই। নবীজি বলতেছেন, তাকে তো দেখি না। বলতেছেন হয়তো কোনো ব্যস্ততার কারণে আসে নাই, অন্যরা সবাই বলল। তখন নবীজি বললেন, লোকটা কেমন? আব্দুল্লাহ বিন সালাম লোকটা কেমন আপনাদের কাছে? তখন সবাই জবাব দিছে, সাইয়্যিদুনা ওয়াবনু সাইয়্যিদিনা খায়রুনা ওয়াবনু খায়রিনা। আব্দুল্লাহ বিন সালাম সে হলো আমাদের সর্দার, এবং আব্দুল্লাহ বিন সালামের বাবাও আমাদের সর্দার ছিল। খায়রুনা, আব্দুল্লাহ বিন সালাম, আমরা সব মানুষরা মিলে যতটুকু ভালো গুণ অর্জন করছি, মানে আমরা সবাই মিলে যা ভালো, আব্দুল্লাহ বিন সালাম একাই আমাদের সব গুণ নিয়ে গেছে, সে একাই এত ভালো। ওয়াবনু খায়রিনা, এবং সে একা ভালো যে তা না, বরং তার বাবাও এরকম আমাদের মধ্যে সবচেয়ে ভালো ছিল। দুইটা কথা বললাম। তখন নবীজি বললেন, এই লোক যদি মুসলমান হয়ে যায়, যদি এই লোক মুসলমান হয়ে যায় তাহলে কি হবে? তখন এরা বলল যে জীবনেও কোনোদিন সে মুসলমান হইতে পারবে না, আপনার ধর্ম সে গ্রহণ করতে পারবে না। এ কথা বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ বিন সালাম উনি পর্দাটা সরাইয়া বাইর হইয়া নবীজির দিকে ইশারা করে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, এবং যিনি তোমাদের সামনে বসা তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। তখন এরা সবাই মিলে জবাব দেয়, শাররুনা ওয়াবনু শাররিনা কবিহুনা ওয়াবনু কবিহিনা। আব্দুল্লাহ বিন সালাম হলো আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, তার বাবাও আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল। আব্দুল্লাহ বিন সালাম সবচেয়ে লম্পট, চরিত্র খারাপ, আর তার বাবাও আমাদের মধ্যে সবচেয়ে চরিত্র খারাপ ছিল। মুহূর্তের মধ্যে কি শেষ। এরকম মানুষ আমাদের সমাজে নাই। সম্পর্ক যতদিন ভালো আছে, ওনার চেয়ে বড় ভালো মানুষ আর কেউ নাই। সম্পর্ক যখন খারাপ হবে, দেখবেন কি সত্য মিথ্যা বানায়া বোনায়া কি করতে থাকে, বলতেই থাকে। তো নবীজি বললেন, এই যে দেখো,
মাত্র তোমরা বললা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, আর এখন বলতেছো শাররুনা ওয়া ইবনু শাররিনা। এটা কেমন কথা? কত বড় মুনাফিকি, কত বড় মিথ্যা কথা। তো একবার এই আব্দুল্লাহ বিন সালামের কাছে একটা লোক, মুসলমানদেরই হবে অথবা অন্য কোনো ধর্মেরও হতে পারে, এক লোক 1200 উকিয়া, ওই জমানায় উকিয়া ছিল 1200 উকিয়া। এটার হিসাব এখন মিলানো কঠিন। এক উকিয়া সমান সমান হলো বর্তমান হিসাবে 120 গ্রাম রূপা। তাহলে 1200 উকিয়া সমান সমান কত হবে? 12,000 গ্রাম। 1200 হলে আর ওদিক দিয়ে 100 হলে 12,000 গ্রাম হবে না, বা এর চেয়েও বেশি হবে। আনুমানিক একটা ধরে নেন 12,000 গ্রাম রূপা, এই সমপরিমাণ কিছু সম্পদ, উকিয়া টাকা, ওই সময়ের টাকা, এগুলো হযরত আব্দুল্লাহ বিন সালামের কাছে এক লোক আমানত রাখছে। এই লোকটাই আবার একজন ইহুদির, আরেকজন ইহুদির কাছে, এই আব্দুল্লাহ বিন সালামও তো আগে ইহুদি ছিল, আরেকজন ইহুদির কাছে সে 1 টাকা, একটা দিনার মাত্র আমানত রাখছে। দুই ইহুদি, এক ইহুদি আগে ইহুদি ছিলেন, পরে মুসলমান হয়ে গেছেন, আরেক ইহুদি বর্তমানে ইহুদি আছেন। তো একজনের কাছে 1 টাকা, আরেকজনের কাছে 12,000 গ্রাম রূপা। ওয়ামিন আহলিল কিতাবি মান ইন তা'মানহু বিকিনতারি ইউআদ্দিহি ইলাইক। এই আয়াত এই ব্যাপারে নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আহলে কিতাবদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে যারা নবীকে মেনে নিয়েছে, ইসলাম ধর্মকে মেনে নিয়েছে, তোমরা তাদেরও পরীক্ষা নাও, আর আহলে কিতাবের মধ্য থেকে যারা নবীজিকে মানে নাই, তোমরা তাদেরও পরীক্ষা নাও। পরীক্ষা নেওয়ার উপায় হলো বিকিনতর। তিনতর মানে হলো সম্পদের একটা স্তূপ, সম্পদের স্তূপ তোমরা আহলে কিতাবদের অর্থাৎ ইহুদিদের মধ্যে যারা মুসলমান হয়েছে তার হাতে দাও। তো ঠিকই এই 1200 উকিয়া তার হাতে দেওয়া হইল, আর আরেকজনের হাতে 1 টাকা দেওয়া হইল, 1 দিনার দেওয়া হইল। এবার আনুমানিক 1 মাস পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে একটু কিছু খারাপ আচরণ করছে, হালকা একটু কিছু মন্দ আচরণ করছে, মানে এই আমার টাকা এখনো দেও না কেন, কতদিন হয়ে গেল, এই জাতীয় এরকম কিছু কথা হয়তো হয়েছে। এবার আল্লাহ তাআলার বিধান, এবার যাও, দোনোজনেরই তো 1 মাস পার হয়ে গেছে, এবার দোনোজনের কাছে গিয়ে তুমি টাকা চাও। ইউআদ্দিহি ইলাইক। এই লোক আব্দুল্লাহ বিন সালামের কাছে গেছে, যাওয়ার পরে 12,000 গ্রাম রূপা, বা কিতাবের ভাষায় হলো 1200 উকিয়া, এই যা টাকা ছিল পাই টু পাই সমস্ত টাকা তার কাছে বুঝিয়ে দিস। আমার কাছে আমানত রাখছিলা, আমি আমার আমানত তোমাকে বুঝিয়ে দিলাম। ওয়ামিনহুম মান ইন তা'মানহু বিদিনার। আর একজনের কাছে 1 দিনার রাখা হয়েছিল, দিনার একটা স্বর্ণের টাকা। লা ইউআদ্দিহি ইলাইক। এবার তার কাছে গিয়ে যতই ওই টাকা চায়, আমি আপনার কাছে ওই টাকাটা আমানত রাখছিলাম, আমার টাকাটা দেন, টাকাটা দেন, এই কথা যতই বলতেছে, লা ইউআদ্দিহি ইলাইক, এই লোকটা ওই টাকা আদায় করতেছে না। পার্থক্য হয়ে গেল কিনা? আপনাদেরকে আগেও আমি বলেছিলাম, একজন মানুষ কতটুকু ভালো মানুষ, কতটুকু দিনদারি তার মধ্যে আসছে, এটা বোঝার উপায় হলো তার লেনদেন কতটুকু পরিষ্কার, এটা বোঝার উপায়। লেনদেন যদি পরিষ্কার না হয়, তাহলে শুধু নামাজ, শুধু রোজা, এগুলো দ্বারা জান্নাতে যাওয়া এত সহজ না, কারণ বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। লেনদেন পরিষ্কার হওয়া জরুরি। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, মা দুমতা আলাইহি কাইমা। দেখেন, মা দুমতা আলাইহি কাইমা, তুমি যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে দাঁড়িয়ে না থাকবে, টাকা কিন্তু তোমার।
তার দায়িত্ব তোমার টাকা তোমার হাতে বুঝিয়ে দেওয়া, কিন্তু তোমার গিয়ে প্রত্যেকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে, বলতে হবে ভাই আমার টাকাটা দেন, আমার টাকাটা দেন, আমার টাকাটা দেন। আসলে এখানে কি যেই লোক টাকা পাবে তার চাওয়ার জিম্মাদারি ছিল? যার দেওয়ার জিম্মাদারি সে কি করবে? এই টাকাটা দিয়ে দিবে, যখন সময় হয়ে গেছে তখন টাকা পৌঁছে দিবে। যদি কোনো কারণে দেরি হয়ে যায়, 1 মাস সময় নিয়েছিল 1.5 মাস হয়ে যাচ্ছে, ফোন করে হোক সাক্ষাতে হোক একটু বলে নিবে যে ভাই আমি তো এটা করতে পারছি না, এখন আমি কি করতে পারি, আমাকে কি আরেক মাস সময় দেওয়া যায় কিনা। শেষ। উনি সময় দিতে পারলে ভালো, কিন্তু আল্লাহ তাআলা মা দুমতা আলাইহি কাইমা, তুমি দাঁড়িয়ে থাকার আগ পর্যন্ত তুমি তার কাছ থেকে টাকা উদ্ধার করতে পারবা না। টাকা উদ্ধার করতে তো পারবা না, এটা তো টাকা তো দিবেই না, এটা তো একটা বিষয়। আবার কি বলবে দেখেন, এই জমানার সাথে মিলে কিনা ভালো করে খেয়াল করেন। আবার একটা কথা বলবে, টাকা তো দিবেই না, আবার একটা কথা বলবে, কি কথা? যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল। বলবে আরে যেই লোক আমার কাছ থেকে টাকা পায় এই লোক তো একটা উম্মি, এই লোক একটা মূর্খ, এই লোক একটা ছোট লোক, এই লোক একটা গরিব। সাবিল, এর টাকা দিতে না পারলে আমার কিচ্ছু করতে পারবে না। আছে না নাই? কেমনে কোরআনের মধ্যে 1400 বছর আগে এইসব চিত্র আল্লাহ তাআলা বলে দিলেন। এই জন্যই আপনাদেরকে আজকেও বললাম জুমার সময়, আরো বলছি যে কোরআন পড়েন, কোরআন বুঝেন, তাফসিরে নিয়মিত আসার চেষ্টা করেন। দেখবেন আমাদের সমাজের যত রোগ আছে এর ঔষধ এই তাফসিরের মধ্যেই পেয়ে যাবেন। কেউ যদি ওষুধ না খায় তাহলে তার রোগ ভালো হবে না, কিন্তু ঔষধ আমার বিতরণ করার জিম্মাদারি আমি গুনাহগারকে আপনারা দিয়েছেন। আপনারা দিয়েছেন বলেই এই যে তাফসির আয়াত আসতেছে, আর ঔষধ কিন্তু কি দেওয়া হয়ে যাচ্ছে, সব আছে। লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল। এই টাকা দেওয়া আমাদের জন্য কোনো জরুরি না। এত উম্মি, গরিব, এক ছোট লোক, আমার পাওয়ার বেশি, আমার ক্ষমতা বেশি, আমি টাকা না দিলে সে কিছুই করতে পারবে না। এক ধরনের টাকা পাওনা আছে, আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন এরপরে টাকা দেন না, এই ধরনের মানুষের তো অভাব নাই। আবার অনেক মানুষ আছে সহায় সম্পত্তি বন্টন করে না ঠিক মতো, এরাও কিন্তু তার মধ্যে। সহায় সম্পত্তি যার যার যা পাওনা আছে, যা পাওনা, এই সমস্ত পাওনাগুলো বাবা মারা যাওয়ার পরেই পাওনাগুলো আলাদা হয়ে যাবে। ভাইয়েরা যতটুকু পাওনা ততটুকু দেওয়া হবে, বোনেরা যতটুকু পাওনা ততটুকু দিয়ে দেওয়া হবে, প্রত্যেকেরই প্রত্যেকের মতো পৌঁছে দেওয়া হবে। এরপর যদি কোনো ভাই বলে যে আমার জমি লাগবে না, তোমার ঘরে দিয়ে দিলাম, ভালো। যদি কোনো বোন বলে আমার জমি লাগবে না, ভালো, দিয়ে দিছেন। কিন্তু প্রথম ভাগ বাটোয়ারাটা প্রত্যেকের মধ্যে প্রত্যেকে দিয়ে দেওয়াটা এটা জরুরি। প্রত্যেকে প্রত্যেকের মতো ভাগ করে নিবে। এরপর কেউ যদি হাদিয়া দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের সমাজে হাদিয়া বা ভাগ বাটোয়ারা ওগুলো তো সব পরে, প্রথমেই বোনরা তো সবাই মাইনাস হয়ে যায়, না এরা কেউ জমি পাবে না, জমি পাইলে আমাদের বাড়িতে আসতে পারবি না, ইত্যাদি ইত্যাদি কত ধরনের কথা বলা হয়। ভাইদের মধ্যে যদি কেউ দুর্বল থাকে, এই মানে তুলনামূলক অন্যদের তুলনায় দুর্বল অথবা ছোট ছিল, ছোট অবস্থায় তার বাবা মারা গেছেন, তো বড় ভাই জমিগুলো খাচ্ছে, ছোট ভাইয়ের ছোটকাল থেকে বড় ভাই দেখাশোনা করছে, এখন ছোট ভাইকে বুঝায় দেয় না। হ্যাঁ, দেখাশোনা করলে যদি আমার বিনিময় নিতে হয় সেই বিনিময় পরিষ্কার থাকবে, যে আমি তোর দেখাশোনা করছি, আমার এটা বিনিময় লাগবে বা সেটা পরিষ্কার থাকবে, দুইজনের কথাবার্তা পরিষ্কার থাকবে, লেনদেনের মধ্যে কোনো অস্পষ্টতা রাখা যাবে না। পুরো বলে দিতে হবে যে আমাদের মধ্যে এইভাবে ভাগ বাটোয়ারা হয়েছে। আমাদের উস্তাদদের উস্তাদ হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু, উনি বলছেন যে ওনার আব্বা বড় তাফসিরের কিতাব তাফসিরে মারিফুল কোরআন এটার লেখক। ওনার আব্বা যখন মারা যান, মারা যাওয়ার পরে তকি উসমানী সাহেবের একজন শায়েখ আব্দুল্লাহ আরিফি
উনি আসছেন ওনার আব্বার জানাজায়। তো জানাজায় আসার পরে, এটা আমি আপনাদের বলছি না যে আপনারা সবাই এটার উপরে আমল করতে হবে, কিন্তু শিক্ষণীয় বিষয়, এটা বোঝানোর জন্য বলছি। ওনার উস্তাদ শায়েখ আসছেন, বাবার জানাজায় হাজির হবেন। তো তকি উসমানী সাহেব সহ ওনারা কিছু নাস্তা পেশ করছেন ওনার সামনে। তো উনি তখন জিজ্ঞেস করছেন যে আমি তো এই নাস্তা খেতে পারবো না, আমি তো এই নাস্তা খাওয়া ঠিক হবে না। পরে কেন হযরত খাবেন না কেন? এই নাস্তা তোমার আব্বার কিনে যাওয়া না? হ্যাঁ। এই নাস্তার মধ্যে তো তোমাদেরও হক আছে, তোমাদের বোনদেরও হক আছে, তুমি আমাকে এককভাবে এই নাস্তা কেন খাওয়াচ্ছ? পরে উনি জবাব দিচ্ছেন, হযরত আমার ভাগ্যের মধ্যে মিরাসের সম্পত্তি যেটা বন্টন হবে ওখান থেকে আপনাকে নাস্তা খাওয়াচ্ছি। পরে বলছে, হ্যাঁ সবাই থেকে একটু বলে নাও। সবাই থেকে বলছেন, এরপরে খানা খাইছেন। তো আল্লাহওয়ালা যারা হন, আমাদের উস্তাদের উস্তাদ তকি উসমানী সাহেব এই ঘটনা বলেন, উনি বলেন আল্লাহওয়ালা যারা হন, যারা চান যে আমার রক্তের মধ্যে একটা ফোঁটাও যেন হারাম না ঢুকে, অন্য কারো সম্পত্তি যেন না ঢুকে, এটার জন্য ওনারা সর্বাত্মক চেষ্টা করেন। এবং এই জমানাও এরকম বহু মানুষ আছে, বহু যারা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, সম্পত্তি বা সম্পত্তির মতো টাকা পয়সা যে যার পাবে তার মতো করে ভাগ বাটোয়ারা হয়ে যাবে। এরপরে যদি কারো কোনো মনে চায়, ইচ্ছা হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়, যদি ভাগ বাটোয়ারা করে দিয়ে দেওয়া হয়, তাহলে এরপরে আবার সে হাদিয়া দিয়ে দিবে, এমন মানুষ সমাজে তেমন নাই। আছে নাকি? তেমন নাই। কেউ থাকলে এক দুইটা ফ্যামিলিতে থাকতে পারে, সাধারণত থাকবে না। তো ভাগ বাটোয়ারা করে দিয়ে দেন, এরপরে যদি কেউ স্বেচ্ছায় দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা। অনেকে স্ত্রীর মোহরের ক্ষেত্রেও এমন করে, স্ত্রীর মোহর আদায় করে না, বলে যে ও মন থেকে মাফ করে দিস, ও মন থেকে মাফ করে দিছে। আপনার যেটা পাওনা দেওয়া আছে, যেটা দেনা আছে, সেটা তার হাতে তুলে দেন, তার হাতে তাকে দিয়ে দেন। সে যদি এরপরে হাদিয়া দিয়ে দেয় যে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও, সেটা ভিন্ন বিষয়। তার দেনা তাকে দিয়ে দিতে হবে। আবার এমন ভাবে দিয়েন না যে সে বাধ্য হয় যে তাকে দিয়েই দিতে হবে, এমন ভাবে না, তাকে আজাদ মুক্ত, এরপরে সে যা ইচ্ছা তা করবে। তো যাই হোক, এটা এই যে এই কথা থেকে ওদিকে গেলাম যে লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, এই যারা ইসলাম ধর্ম গ্রহণ করে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, এরা বলে অমুক আমার কাছ থেকে কোনো টাকা পায় না, অথবা টাকা পায়, ফিল উম্মিয়িনা সাবিল, এরা তো উম্মি, এদেরকে টাকা না দিলে সমস্যা নাই, আজকে কিচ্ছু করতে পারবে না, আজকে আমার ক্ষমতা আছে, আজকে আমার পরিচিতি আছে, আজকে আমার দলবল আছে, আমার লোকজন আছে, আমাকে কিচ্ছু করতে পারবে না। আখেরাতে উঠার পরে এক একটা টাকার হিসাব সব ঠিক মতো বুঝাই দিতে হবে, প্রত্যেকটা টাকার হিসাব। কেউ কারো কাছ থেকে টাকা নিয়ে গেলে অবৈধভাবে যদি ভক্ষণ করে, প্রত্যেকটা টাকার হিসাব ঠিক মতো বুঝিয়ে দিতে হবে। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, এরা আল্লাহর উপরে অনেক মিথ্যা কথা বলে। মানে এই যে টাকা তো দিবে না, অনেকে আছে এরকম হয়, টাকা তো দিবে না, এটা আবার বিভিন্ন কোরআন দিয়ে, হাদিস দিয়ে বা অন্য কোনো ভাবে প্রমাণ করার চেষ্টা করে। তাহলে এগুলো কোরআনের অপব্যাখ্যা হবে না? অনেকে সুদের কারবারের সাথে জড়াবে, একটা হলো জড়ানো, সেটা একটা বিষয়, আর একটা হলো সেটাকে ইসলামের মাইন্ডে ইসলামিক প্রলেপ লাগানোর চেষ্টা করা, এটা আরো খারাপ বিষয়। সুদের নাম মুনাফা দিলেই কি জায়েজ হয়ে যাবে? সুদের নাম যদি কেউ ইন্টারেস্ট দেয় তাহলে জায়েজ হয়ে যাবে? হাদিস শরীফেই আছে, নবীজি বলছেন কিয়ামতের আগে একটা সময় আসবে যখন মানুষ মদ খাবে কিন্তু নাম পরিবর্তন করে দিবে। আজকে মদ রে মদ কয়জন বলে? প্রত্যেক মদের আলাদা নাম আছে, ওই নামে খাওয়া হচ্ছে। মদ মদ বলা হচ্ছে না, শরাব বলা হচ্ছে না, বিভিন্ন নাম বলা হচ্ছে, ওই নামে খাওয়া হচ্ছে। তো এই সমস্ত কিছুই হারাম, যেই নামেই হোক না কেন। যাই হোক, এই আহলে কিতাবদের বিষয় যে মুসলমান যারা হবে তাদের কাছে 1200 উকিয়া হোক আর কোটি কোটি টাকা হোক, তাদের হাতে দেওয়া হলে তারা এটা ঠিক মতো বুঝিয়ে দিবে। কিন্তু যারা অমুসলিম আছে অথবা কোরআনের সাথে সম্পর্ক রাখে না,
তারা ঠিক মতো বুঝিয়ে দিবে না, টাকা পয়সার প্রচুর খেয়ানত করবে। আল্লাহ আমাদের সবাইকে এই এক আয়াতের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রোজার আগে যেহেতু এটা শেষ তাফসীর, আমরা ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ যেন সহি সালামতে আমাদের সবাইকে রমজান পার করার তৌফিক দান করেন। এবং আমরা আজকে যারা এখানে বসছি, রমজানের পরে আল্লাহ যেন আমাদের এই সবাইকে নিয়ে আবার তাফসিরে বসতে পারি, সেই হায়াত আমাদের সবাইকে দান করেন। জানা নাই এর মধ্যেও কারো বিদায় হয়ে যেতে পারে। আজকের এই তাফসিরে আছেন, হয়তো রোজার পরে যে তাফসির শুরু হবে সেখানে নাও থাকতে পারি, এমন হতে পারে না? সবাই সবার ভিতরে কোনো ধরনের কষ্ট ক্লেশ থাকলে আল্লাহর ওয়াস্তে সবাই সবাইকে মাফ করে দিয়ে সর্ব অবস্থায় কবরের জন্য, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকার চেষ্টা করা। এইভাবে যদি চলতে থাকি, আশা করা যায় আমাদের চলাটা সুন্দর হবে, ভালো হবে। এবং ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, কোরআনের সাথে সম্পর্ক রাখা, রমজান মাসটা রুটিন অনুযায়ী লাগানো, এটা চেষ্টা করা। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে অনেক ফায়দা, এটা আমি বুঝাতে পারবো না। এটা আবার কেউ এরকম মনে করেন না যে হুজুর চাচ্ছে, হুজুরের কাছে আমরা যাই, আমার কাছে আসা লাগবে না, আমি ছোট মানুষ। আপনি যে কোনো আলেমের সাথে, ওলামায়ে কেরামের সাথে আসা যাওয়া করেন, মাসলা মাসাইল জিজ্ঞেস করেন, পারিবারিক মশওয়ারা করেন, অন্যান্য বিষয়ে আলোচনা করেন, ফায়দা। আমার কাছে যেই মুসল্লিরা, আমি আমার কথা বলছি, আমার কাছে যেই মুসল্লিরা রুমে গিয়ে দোয়া চাইতেন বা হাত মিলিয়ে দোয়া চাইতেন, যাদের নাম বিশেষ করে আমার মনে আছে, তাদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমার মনে হয় প্রায় সবার জন্য কোরআন খতম আমি অলরেডি পৌঁছায় দিচ্ছি। এবং এই রমজানের মধ্যেও ইনশাআল্লাহ আমি নিয়ত আছে, রমজানের মধ্যেও আমি যাদের পক্ষে সম্ভব, আমার নাম মনে আছে, আমার নাম মনে নাই, সবার জন্যই কি বিশেষভাবে যাদের প্রতি, যারা আমার কাছে দোয়া চাইতেন আজকে দুনিয়াতে নাই, আমি তাদের জন্য রমজান মাসেও এক খতম করলে 70 খতমের সওয়াব পাওয়া যাবে না? আমার ওই মুসল্লি ভাইরা, ওনারা যদি কবরে আমার পক্ষ থেকে 70 খতম কোরআন পায়, তাহলে আমার প্রতি কি পরিমাণ খুশি হবে। হুজুরের কাছে শুধু দোয়া চাইতাম, দোয়া করলেই তো যথেষ্ট ছিল, কিন্তু হুজুর আমাদের জন্য কোরআন খতম পাঠাচ্ছেন। আখেরাতে যদি উঠি, তারা কি আমার জন্য দোয়া রাখবেন না, খুশি হবেন না? ঠিক আমরা যতদিন আছি, যতদিন থাকবো, যতদিন হায়াতে থাকবো, আমরা এরকম সম্পর্ক কায়েম করব ওলামায়ে কেরামের সাথে, যে দুনিয়া থেকে চলে গেলেও যেন ওনারা আমাদের জন্য দোয়া জারি রাখেন, ওনারা আমাদের জন্য তেলাওয়াত জারি রাখেন, তাহলে দুনিয়াতেও ফায়দা, আখেরাতেও ফায়দা। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো সহিভাবে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।